বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আসলে ক্রিকেটটাকে টাইগারদেরকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা পেয়েছি। তবে পাকিস্তানে এসেও যে সেই প্রমাণটা পাবো সেটা কিন্তু আসলে আমরা আশা করছিলাম না, কারণ পাকিস্তানে আসাটা আসলেই একটু কঠিন ব্যাপার। নিরাপত্তার কারণে, ভিসার কারণে, অনেক কারণেই আসলে এখানে অনেকেই আসতে চান না। অনেকটা কাকতালীয়ভাবে দুই সাপোর্টারকে আমি পেয়ে গেছি, একটু তাদের কাছে জিজ্ঞেস করব এই বাংলাদেশিরা আসলে কিভাবে পাকিস্তান অবধি এসে পৌঁছালো এবং এই ম্যাচটা দেখার ইচ্ছেটা আসলে তারা পোষণ করলো কেন। আমরা বাংলাদেশ থেকে আসছি, ফার্স্ট আমরা তুর্কি এয়ারলাইন্সে আসছি। আসার জন্য অনেক কষ্ট হয়েছে, বাই দ্য ওয়ে, যেহেতু পাকিস্তান আমাদের দেশের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক। পাকিস্তানেই কেন খেলা দেখার ইচ্ছেটা হলো? আপনারা তো দুবাইতেও যেতে পারতেন। দুবাইতে আমরা ভিসার জন্য ট্রাই করছি, কিন্তু তাড়াতাড়ি এখন এইমাত্র ভিসাটা পাকিস্তানে দিচ্ছে খুব কুইক আর্লি, এই জন্য আমাদের পাকিস্তানে আসা। আর চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ দেখবো, তামিম সাকিব দুজনকে খুব মিস করছে। আশা করছিলাম যে তাদের লিজেন্ডারি বিদায়টা দেখবো, কিন্তু সেটা হয়নি আমাদের পলিটিক ইস্যুর জন্য। বাট ভালো একটা ম্যাচ উপভোগ করার জন্য আশা করছি যারাই আছে টিমে, নতুনরা ভালো কিছু করুক, ভালো কিছু পাই, সেজন্য আমরা আশা করতেছি। মানে খুব একটা গ্যালারিতে কিন্তু আমরা দর্শক দেখতে পাবো না, যেটা ভাবছি দেখছি যে অবস্থা আসলে মানে আপনাদের গলা ফাটাতে হবে, মানে আপনারা প্রস্তুত কিনা? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি, যেহেতু আমাদের দেশের প্লেয়াররা এই পাকিস্তানে এইখানে খেলবে নিউজিল্যান্ডের সাথে। তো আমরা আশা করছি আরও বাংলাদেশি কিছু পাবো হয়তো বা ভিতরে গেলে, যেহেতু একই ফ্লাইটে আমরা অনেক বাংলাদেশি আসছি, তারাও খেলা দেখার জন্য আসছে, হয়তো আমাদের তাদের সাথে দেখা হবে। আচ্ছা আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা আসলে খুলনা থেকে এসেছি। খুলনা থেকে শুধুমাত্র এই ম্যাচটা নাকি দুটো ম্যাচে? আমরা দুটো ম্যাচ দেখার জন্য এসেছি। এরপরে 27 তারিখে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ আছে, ওটাও দেখবো ইনশাল্লাহ। আপনারা কি করেন আসলে, মানে পেশায়? আমার পেশা বিজনেস, আমি বিজনেস করি। না, আমি আসলে জব করি। আচ্ছা, মানে একজন বিজনেস করেন, একজন জব করেন, সবাই কিন্তু ব্যস্ত, তারপরও বাংলাদেশকে সাপোর্ট করার জন্য সেই খুলনা থেকে পাকিস্তানে চলে এসেছেন। দুবাইয়ের ভিসা জটিলতার কারণে দুবাইতে যেতে পারেননি। এই ভালোবাসাগুলোই কিন্তু আসলে শান্তদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার, অনেক বেশি ভালো করার জ্বালানি। মানে সবাই বলছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে, আপনারাও কি আশা করছেন? আমরা আশা করি, আমরা পূর্বে নিউজিল্যান্ডকে অনেকবার হারিয়েছি, বাট সেই সময় আমাদের টিমটা বেস্ট ছিল। বাট এখন আমাদের টিম একটু নড়বড়ে, তারপরে বাংলা যে কোনো সময় ম্যাজিক্যালি কিছু করতে পারে, এটা আমরা সবাই জানি। আশা করতেছি ভালো কিছু হবে আজকের ম্যাচে। মানে কে ভালো পারফর্ম করতে পারে, কার দিকে তাকিয়ে? মুশফিকুর রহিম, শান্ত, সৌম্য, এদের উপরেই বেশি ডিপেন্ড। মুশফিকুর রহিমের কথা বলছিলেন, মুশফিকুর রহিমের জ্বলে ওঠাটা খুব বেশি দরকার, ফর্মে নেই আসলে। আমরা জানি এই পাকিস্তানি 191 রান করার পর থেকে 12টা ইনিংস একটাও 50 পাননি, মানে 6টা সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, দুবার জিরো মেরেছেন, মানে ডাক হাঁকিয়েছেন। সো মুশফিক আজকে জ্বলে উঠলে কিন্তু আসলে বাংলাদেশের ভালো করার একটা সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। শান্তকেও দায়িত্ব নিতে হবে, শান্ত আসলে ভালো ফর্মে নেই। এই দুই বাংলাদেশি এসেছেন, তাদের জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিশ্চয়ই বাংলাদেশ দারুণ কিছু করে দেখাতে পারবে এই ম্যাচটাতে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।